আরব সাগরের তীরে যেখানে সোনালী মরুভূমি এসে মিশেছে নীল জলের সাথে, সেখানে ছিল এক ছোট, প্রায় বিস্তৃত জেলেপল্লী। এই গ্রামের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি নারকেল গাছের পাতায় মিশেছিল লবণাক্ত বাতাসের গন্ধ আর সমুদ্রের গর্জন। এখানেই বাস করতেন ইব্রাহিম, এক বৃদ্ধ জেলে, যার জীবনের গল্প সমুদ্রের ঢেউয়ের মতোই পুরনো এবং রহস্যময়। তার চামড়ায় ছিল সূর্যের পোড়া দাগ, আর প্রতিটি রেখায় লেখা ছিল বহু বছরের সংগ্রাম, হতাশা আর না পাওয়ার যন্ত্রণা। গ্রামের লোকেরা তাকে চিনত ইব্রাহিম চাচা নামে, কিন্তু তার দারিদ্র্য ছিল তার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ছেঁড়া জাল, একটি জীর্ণ কাঠের নৌকা আর সমুদ্রের প্রতি এক অদম্য টান, এই ছিল তার জীবনের মোট সম্পত্তি। কিন্তু তার গভীরে, সেই ক্লান্ত চোখের মণিতে এক অদ্ভুত আভা জ্বলজ্বল করত। সেটি ছিল আশার আভা, এক জেদি বিশ্বাস যে একদিন সমুদ্র তার প্রতি সদয় হবে, তার প্রার্থনার উত্তর দেবে। এই আশাই তাকে প্রতি রাতে স্বপ্ন দেখাত, আর প্রতি ভোরে যখন পৃথিবী থাকত গভীর ঘুমে, তাকে টেনে নিয়ে যেত সমুদ্রের কিনারে। সেই ভোরেও তার ব্যতিক্রম হল না। পূব আকাশে তখনও সূর্যের লেশ মাত্র নেই। রাতের শেষ প্রহরের চাঁদটা ফ্যাকাশে হয়ে মেঘের আড়ালে লুকোনোর প্রস্তুতি নিচ্ছে। গ্রামের মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুর বাতাসে মিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। ইব্রাহিম তার ছোট কুঁড়ে ঘরের দরজা খুলে বাইরে এলেন। তার স্ত্রী জায়নাব তখনও ঘুমন্ত সন্তানদের পাশে বসে তসবিহ পাঠ করছিলেন। ইব্রাহিমের দিকে তাকিয়ে তার মুখে ফুটে উঠল এক বিষণ্ণ হাসি। কোনো কথা হলো না, কিন্তু তাদের নীরব চাহনিতেই বিনিময় হয়ে গেল হাজারো না বলা কথা। একরাশ উদ্বেগ, একটুখানি আশা আর অনেকটা ভালোবাসা। ইব্রাহিম একটি শুকনো রুটি কাপড়ে মুড়ে দিলেন। এটি হয়তো তার সারাদিনের একমাত্র খাবার। বালুচরে রাখা তার নৌকাটির দিকে এগিয়ে গেলেন ইব্রাহিম। নৌকাটির নাম ভরসা। যদিও তার কাঠের শরীর বহু জায়গায় ক্ষয়ে গেছে, পেরিকগুলো আলগা হয়ে গেছে, তবু এই নৌকাটি তার বহু বছরের সঙ্গী। ইব্রাহিম পরম মমতায় নৌকার গায়ে হাত বোলালেন, যেন এক বিশ্বস্ত বন্ধুকে স্পর্শ করছেন। তারপর তার সমস্ত শক্তি দিয়ে নৌকাটিকে ঠেলতে শুরু করলেন। বালির ওপর দিয়ে নৌকাটি টেনে নিয়ে যাওয়ার সময় কাঠের ঘর্ষণের যে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, তা যেন ইব্রাহিমের বুকের ভেতরের আর্তনাদকেই প্রকাশ করছিল। তার ষাটোর্ধ্ব শরীর বয়সের ভারে ক্লান্ত, প্রতিটি পেশি ব্যথায় টনটন করছিল, কিন্তু মনের জেদ তাকে থামতে দিল না। আর কতদিন? এই সংগ্রাম কি আমার মৃত্যুর সাথেই শেষ হবে? এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই প্রশ্ন করলেন তিনি। নৌকাটি জলে ভাসানোর পর তিনি তার ছেঁড়া জালটি তুলে নিলেন। জালটির দিকে তাকিয়ে তার মনটা আরও খারাপ হয়ে গেল। কত জায়গায় যে সেলাই পড়েছে তার কোনো হিসাব নেই। নতুন জাল কেনার সামর্থ্য তার নেই। ঘরে তার স্ত্রী জায়নাব আর দুই সন্তান, ফাতিমা আর আলী। তাদের ক্ষুধার্থ নিষ্পাপ মুখগুলো যখন তার চোখের সামনে ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফাতিমা চেয়েছিল ঈদের সময় একটা নতুন জামা, আর আলী চেয়েছিল একটা ছোট কাঠের ঘোড়া। তিনি কিছুই দিতে পারেননি। এই ব্যর্থতার গ্লানি তাকে কুড়ে কুড়ে খায়। আজ যদি একটা বড় মাছ না পাই, তাহলে কাল ওদের মুখে কি তুলে দেব? এই চিন্তাটা সাপের মতো তার মগজে ছোবল মারতে থাকে। প্রতিটি ঢেউয়ের দুলনির সাথে তার উদ্বেগ আর অস্থিরতা বাড়তে থাকে। তার হাত দুটো যান্ত্রিকভাবে নৌকা মেয়ে চলেছে, কিন্তু তার মন পড়ে আছে কুঁড়ে ঘরের সেই মায়াবী মুখগুলোর কাছে। আকাশের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে ওঠেন, হে আমার রব, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো আমার সব চেষ্টা দেখছ, তবে কেন আমার নিয়তি এমন? এই নোনা জল, এই লন্তহীন সংগ্রামী কি আমার জীবনের শেষ কথা? বাতাসের লবণাক্ত গন্ধ তার ফুসফুসে প্রবেশ করে তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তার জীবন সমুদ্রের মতোই অনিশ্চিত, যেখানে প্রতিটি সূর্যোদয় এক নতুন যুদ্ধের সূচনা করে। সেই দিন সমুদ্র ছিল এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। সাধারণত ভোরের আলো ফোটার সাথে সাথেই সমুদ্রের বুকে জেলেদের কোলাহল আর ঢেউয়ের গর্জন মিলেমিশে এক ভিন্ন সুর তৈরি হয়। কিন্তু আজ যেন প্রকৃতি নিজেই কোনো এক গভীর রহস্যের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে। ইব্রাহিম তার নৌকাটিকে নিয়ে আরও গভীরে চলে গেলেন, যেখানে তার পূর্বপুরুষরাও বহু বছর ধরে মাছ ধরতেন। এই জায়গাটি ছিল তাদের পারিবারিক ঐতিহ্য, যেখানে তারা বিশ্বাস করতেন যে সমুদ্র তাদের প্রতি সবচেয়ে বেশি সদয় হয়। তিনি তার ছেঁড়া জালটি হাতে নিলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে তা ছুড়ে দিলেন গভীর জলের দিকে। জালটি এক ঝটকায় ছড়িয়ে পড়ল, যেন এক অদৃশ্য হাতের ইশারায় তা ধীরে ধীরে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেল। ইব্রাহিম নৌকার পাটাতনে বসে অপেক্ষা করতে লাগলেন। তার চোখ ছিল জালের দড়ির দিকে। সামান্যতম নড়াচড়াও তার মনে আশার সঞ্চার করতে পারত। সময় যেন থমকে গেছে। প্রতিটি মুহূর্ত যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। তার আঙুলগুলো জালের দড়ি হালকাভাবে ধরে রেখেছিল। সামান্যতম কম্পনও তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এই আশায়। 1 ঘন্টা,
তারপর আরও 1 ঘন্টা কেটে গেল। পূব আকাশে সূর্য এখন তার সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রের বুকে এক মায়াবী দৃশ্যের অবতারণা হয়েছে। কিন্তু ইব্রাহিমের কপালে চিন্তার রেখা আরও গভীর হল। প্রতিটি রেখা যেন তার জীবনের সংগ্রামের গল্প বলছিল। প্রতিটি ভাঁজ যেন তার হৃদয়ের অব্যক্ত বেদনা প্রকাশ করছিল। ধীরে ধীরে তিনি জাল টেনে ধরলেন, কিন্তু জাল ছিল সম্পূর্ণ হালকা, যেন তিনি কিছুই ধরেননি। একটিও মাছ নেই। ইব্রাহিমের হৃদয় ভেঙে গেল। তার চোখে ফুটে উঠল গভীর হতাশা। তার মনে হল আজ হয়তো সমুদ্র তার প্রতি বিমুখ। আবার জাল ফেললেন, একই স্থানে, একই আশা নিয়ে। দ্বিতীয়বারও একই ব্যর্থতা। জাল খালি বেরিয়ে এলো। ইব্রাহিমের চোখে জল। তার আঙুল কাঁপছিল, তার শরীর যেন আর তার কথা শুনছিল না। আকাশের দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, হে প্রভু, তুমি তো জানো আমি কোনো চেষ্টাই করি না। এই পরীক্ষার কতদিন চলবে? আমার ধৈর্য কি তুমি শেষ করে দিতে চাও? তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আরতি, এক অসহায় আত্মসমর্পণ, যা সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে গেল। হাল ছেড়ে দেওয়া ইব্রাহিমের স্বভাব ছিল না। তিনি ছিলেন সমুদ্রের সন্তান, যিনি ঢেউয়ের সাথে লড়াই করতে শিখেছিলেন, যিনি জানতেন যে প্রতিটি ঝড়ের পরই আসে শান্ত সকাল। তিনি তার নৌকাটিকে আরও গভীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যেখানে ঢেউ বেশি, বিপদও বেশি। এটি ছিল তার শেষ চেষ্টা, তার শেষ আশা। শেষবারের মতো জাল ফেললেন, তার সমস্ত বিশ্বাস আর ভরসা জালের সাথে সমুদ্রে ছুড়ে দিলেন। এবারও কোনো মাছ পেলেন না তিনি। হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলেন। কয়েকদিন তিনি আর মাছ ধরতে গেলেন না। হতাশা তাকে শেষ করে দিচ্ছিল। তবে তার পরিবার ধৈর্য ধারণ করতেছিল। তাদের এই কঠিন জীবনযাত্রার মাঝে এলো পবিত্র রমজান মাস। মুসলিম উম্মার জন্য এটি রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়, আর আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হয়। ইব্রাহিমের মনে এক নতুন আশার সঞ্চার হল। তিনি ভাবলেন, হয়তো এই বরকতময় মাসেই আল্লাহ তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন, তাদের ওপর রহমতের বাড়িধারা বর্ষণ করবেন। কিন্তু একই সাথে তার মনে এক চাপা উদ্বেগও কাজ করছিল। রমজানে পরিবারের মুখে ভালো খাবার তুলে দেওয়া, ইফতার ও সেহেরির আয়োজন করা, এগুলো ছিল তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তিনি জানতেন এই মাসে ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফোটানো কত কঠিন। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন, কারণ তিনি জানতেন আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করেন না। রমজানের প্রথম দিন থেকেই ইব্রাহিম আরও বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তারাবি নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে তাদের অভাব দূর করার জন্য দোয়া করতেন। জায়নাবও তার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করতেন, আর ফাতিমা ও আলীও তাদের সাধ্যমতো নামাজ ও দোয়াতে অংশ নিত। তাদের ছোট কুঁড়েঘরে তখন এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত। দারিদ্র্যের কষাঘাত থাকলেও তাদের ঈমান ছিল অটল, আর আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল ছিল সুদৃঢ়। তারা বিশ্বাস করত এই কঠিন সময় একদিন শেষ হবে, আর আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। রমজানের প্রথম দিন ইব্রাহিম ফজরের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে তার জীর্ণ নৌকা নিয়ে সাগরে পাড়ি জমালেন। তার মনে ছিল এক বুক আশা, হয়তো আজ আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেন তিনি। জাল ফেললেন, তুললেন, আবার ফেললেন। সূর্যের প্রখর তাপ, সাগরের উত্তাল ঢেউ, কোনো কিছুই তাকে দমাতে পারল না। কিন্তু দিন শেষে যখন তিনি তীরে ফিরলেন, তার জালে ধরা পড়েছিল সামান্য কিছু ছোট মাছ, যা দিয়ে পরিবারের একবেলার খাবারও ঠিকমতো জুটবে না। তার 60 বছরের অভিজ্ঞতায় এমন ব্যর্থতা নতুন নয়, কিন্তু রমজানের পবিত্র মাসে এমন শূন্য হাতে ফেরা তার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলল। তার মনে হতাশা দানা বাঁধতে শুরু করল, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা হারালেন না। বাড়িতে ফিরে ইব্রাহিম যখন শূন্য হাতে জায়নাবের সামনে দাঁড়ালেন, জায়নাব তার স্বামীর ক্লান্ত মুখ দেখে সব বুঝতে পারলেন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু মুখে কোনো অভিযোগ আনলেন না, বরং সান্ত্বনার সুরে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ফাতিমা ও আলীও বাবার কষ্ট বুঝতে পারল। তাদের নিষ্পাপ চোখে বাবার প্রতি সহানুভূতি আর নিজেদের অপূর্ণ শখগুলোর জন্য এক অব্যক্ত বেদনা ফুটে উঠল। তারা জানত আজ তাদের ইফতারে হয়তো ভালো কিছু জুটবে না, কিন্তু তারা কখনো অভিযোগ করত না। তাদের নীরবতা ইব্রাহিমের হৃদয়কে আরও বেশি বিদ্ধ করত।
পূর্বের দিনগুলোর ব্যর্থতা জেলে ইব্রাহিমের মনে গভীর হতাশার জন্ম দিয়েছিল। তার ৬০ বছরের জীবনে এমন কঠিন সময় অনেক এসেছে, কিন্তু রমজানের পবিত্র মাসে পরিবারের মুখে হাসি ফোটাতে না পারার কষ্ট তাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বিমর্ষ করে তুলেছিল। তার স্ত্রী জায়নাব, যিনি চরম দারিদ্র্যের মধ্যেও সর্বদা স্বামীর পাশে ছিলেন, তার মুখের দিকে তাকিয়ে ইব্রাহিম বুঝতে পারছিলেন তাদের ছোট সন্তান ফাতিমা ও আলীর নিষ্পাপ চোখগুলো আজও আশায় বুক বেঁধে আছে। তাদের অপূর্ণ শখগুলো ইব্রাহিমের হৃদয়ে এক অবক্ত বেদনা সৃষ্টি করছিল। কিন্তু ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, পরিশ্রমী এবং ধার্মিক। তিনি জানতেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাফেরদের কাজ। এই বিশ্বাসই তাকে তৃতীয় দিনের সকালে নতুন করে শক্তি জোগাল। সূর্যোদয়ের পূর্বে যখন সেহরি শেষ করে সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল, ইব্রাহিম একাকী জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে আকুতি জানালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর হৃদয় থেকে বেরিয়ে আসছিল এক গভীর প্রার্থনা। তিনি বললেন, হে আল্লাহ, আপনি তো রিজিকদাতা। এই রমজানের বরকতময় মাসে আপনি আপনার বান্দাদের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য হালাল রিজিকের সন্ধানে বেরিয়েছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের জন্য এমন ব্যবস্থা করে দিন যার দ্বারা আমরা রমজানে আপনার ইবাদত পূর্ণ করতে পারি এবং আমার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারি। ইব্রাহিম জানতেন রমজান মাস দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এসেছে বরকতপূর্ণ মাস রমজান। এতে আল্লাহ তোমাদের আচ্ছাদন করে নেন, অতঃপর রহমতের বাড়িধারা বর্ষণ করেন। তিনি দোয়া কবুল করেন। এই হাদিস তার মনে এক নতুন আশার সঞ্চার করল। তিনি আরও বিশ্বাস করতেন যে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাহায্য করেন। যেমনটি হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই বিশ্বাস নিয়েই তিনি আবার তার জীর্ণ নৌকায় উঠলেন এবং আল্লাহর নামে জাল ফেললেন। তার মনে ছিল না কোনো সংশয়, শুধু ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও তাওয়াক্কুল। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও উত্তম। তিনি শুধু তার চেষ্টা করে যাবেন আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। এই মানসিকতা নিয়েই তিনি সাগরের বুকে পাড়ি জমালেন, যেখানে তার রিজিক লুকিয়ে আছে বলে তিনি বিশ্বাস করতেন। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে ইব্রাহিম যখন সাগরে জাল ফেললেন, তার হৃদয়ে ছিল এক অদ্ভুত প্রশান্তি। গত 2 দিনের ব্যর্থতা এবং হতাশা যেন তার মন থেকে মুছে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। হয়তো তার পরীক্ষা আরও দীর্ঘ হবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে নিরাশ করবেন না। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি যখন জাল টেনে তুললেন, তার চোখ কপালে উঠল। জালে কয়েকটি বড়সড় মাছ ধরা পড়েছে। ইব্রাহিমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে এই হাসি দীর্ঘস্থায়ী হল না। তার 60 বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল, বড় মাছ মানেই যে ভালো দাম তা নয়। অনেক সময় দেখতে বড় হলেও কিছু মাছের বাজার মূল্য কম হয়। তার মনে আবার সংশয় দানা বাঁধতে শুরু করল। মাছগুলো নিয়ে ইব্রাহিম যখন বাজারের দিকে রওনা হলেন, তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে অনিশ্চয়তার ভয়। বাজারে পৌঁছে তিনি মাছগুলো বিক্রি করতে শুরু করলেন। তার অনুমানই ঠিক হলো। মাছগুলো দেখতে বড় হলেও তাদের চাহিদা কম থাকায় অল্প কিছু টাকায় বিক্রি হলো। ইব্রাহিমের মন আবার হতাশায় ভরে গেল। এই সামান্য টাকা দিয়ে তিনি কি করবেন? কিছু চাল হয়তো কেনা যাবে, কিন্তু ফাতিমা ও আলীর জন্য নতুন পোশাক বা ভালো খাবার কেনার মতো পর্যাপ্ত অর্থ তার হাতে রইল না। তার সন্তানদের নিষ্পাপ মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠল, আর তার হৃদয় বেদনায় ভরে গেল। দীর্ঘশ্বাস ফেলে ইব্রাহিম 2টি মাছ নিজের পরিবারের জন্য রেখে বাড়ির পথে পা বাড়ালেন। তার মনে তখনও ব্যর্থতার গ্লানি। তিনি নিজেকে বারবার বলছিলেন, আমি ব্যর্থ, আমি পারিনি সন্তানদের জন্য কিছু করতে। তার এই হতাশা শুধু আর্থিক ছিল না, এটি ছিল একজন পিতার ব্যর্থতার বেদনা, যিনি তার সন্তানদের স্বপ্ন পূরণ করতে পারছেন না। তিনি জানতেন জায়নাব তার মুখের দিকে তাকিয়েই সব বুঝতে পারবেন। বাড়িতে ফিরে এসে তিনি যখন তার স্ত্রী জায়নাবের হাতে মাছ 2টি তুলে দিলেন, তার চোখে ছিল গভীর বিষাদ। জায়নাব তার স্বামীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আজও তাদের ভাগ্যে বিশেষ কিছু জোটেনি। তবে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও পতিব্রতা।
চরম দারিদ্র্যের মধ্যেও তিনি কখনো ধৈর্যহারা হননি। তিনি জানতেন আল্লাহর রিজিকের রহস্য তিনিই ভালো জানেন। তিনি শুধু মৃদু হেসে বললেন, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা এতেই সন্তুষ্ট। জায়নাবের এই কথাগুলো ইব্রাহিমের হৃদয়ে কিছুটা শান্তি এনে দিল। তিনি বুঝতে পারলেন তার স্ত্রীও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন। এই ছিল তাদের জীবনের এক প্রাথমিক পরীক্ষা, যেখানে আল্লাহ তাদের ধৈর্য ও কৃতজ্ঞতার গভীরতা যাচাই করছিলেন। তারা জানত না এই সামান্য মাছের মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবনের এক অপ্রত্যাশিত মোড়, যা তাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে। তিনি বুঝতে পারলেন তার স্ত্রীও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। জয়নাব মাছ কাটতে বসলেন। প্রথম মাছটি কাটতেই তার মন আরও খারাপ হয়ে গেল। মাছটি পচে গেছে। এই দৃশ্য দেখে ইব্রাহিমের হতাশা আরও বাড়ল। তিনি ভাবলেন হয়তো আল্লাহ তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তার মনে পড়ে গেল সেই হাদিস যেখানে বলা হয়েছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তাহলে কি তাদের ভরসায় কোনো কমতি ছিল? এই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু জয়নাব ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। তিনি জানতেন বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দ্বিতীয় মাছটি কাটতে শুরু করলেন। তার হাত কাঁপছিল না, মুখে ছিল দৃঢ়তা। তিনি বিশ্বাস করতেন আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। দ্বিতীয় মাছটির পেট কাটতেই এক অপ্রত্যাশিত দৃশ্য তার চোখে পড়ল। মাছের পেটে একটি ঝিনুক। প্রথমে তিনি এটিকে মূল্যহীন মনে করে ছুঁড়ে ফেলে দিতে চাইলেন। তিনি কিছুটা রক্ষণশীল ছিলেন এবং অলৌকিক বা জাদুকরী বিষয় নিয়ে ভীত ছিলেন। তার মনে হলো এটি হয়তো কোনো অশুভ লক্ষণ। কিন্তু কি যেন এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। তার মন তাকে বলল, আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই মূল্যহীন নয়। তিনি ঝিনুকটি একপাশে রেখে মাছগুলো কেটে ধোয়ার জন্য নিয়ে গেলেন। মাছ ধুয়ে ফিরে এসে জয়নাব যখন ঝিনুকটির দিকে তাকালেন, তিনি হতবাক হয়ে গেলেন। যে ঝিনুকটি তিনি ফেলে দিতে চাইছিলেন সেটির মুখ খোলা, আর তার ভেতরে জ্বলজ্বল করছে 5টি অমূল্য মুক্তা। মুক্তাগুলোর দ্যুতিতে তার ছোট কুঁড়েঘর আলোকিত হয়ে উঠল। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তার চোখ কপালে উঠল, মুখ থেকে কোনো কথা সরছিল না। তিনি দ্রুত তার স্বামীর কাছে ছুটে গেলেন এবং বিস্ময় ভরা কণ্ঠে বললেন, আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছেন। তার চোখে ছিল আনন্দাশ্রু, আর মুখে ছিল আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। তিনি বুঝতে পারলেন আল্লাহর কুদরত কত অসীম। তিনি এমনভাবে রিজিক দিয়েছেন যা তারা কখনো কল্পনাও করেনি। যখন জায়নাব তার হাতের তালুতে জলজলে 5টি মুক্তা রাখলেন, ইব্রাহিম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। মুক্তাগুলোর দ্যুতিতে তার জীর্ণ কুঁড়েঘর আলোকিত হয়ে উঠল, আর তার হৃদয়ে এক অভাবনীয় আনন্দের ঢেউ খেলে গেল। তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল, আর মুখে ফুটে উঠল এক অনাবিল হাসি। তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমত কত অসীম। তার দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে রিজিক দিয়েছেন যা তিনি কখনো কল্পনাও করেননি। ইব্রাহিম ও জায়নাব দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফাতিমা ও আলীও মুক্তাগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের নিষ্পাপ চোখে ফুটে উঠল বিস্ময় আর আনন্দ। তারা বুঝতে পারল তাদের বাবা মায়ের ধৈর্য এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস বৃথা যায়নি। এই মুক্তাগুলো শুধু তাদের আর্থিক সচ্ছলতাই আনেনি, বরং তাদের ঈমানকে আরও সুদৃঢ় করেছে। তারা উপলব্ধি করল আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করেন না, বরং অপ্রত্যাশিত উপায়ে তাদের সাহায্য করেন। পরের দিন সকালে ইব্রাহিম মুক্তাগুলো নিয়ে শহরের দিকে রওনা হলেন। তার মনে ছিল না কোনো ভয় বা সংশয়, শুধু ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর কৃতজ্ঞতা। শহরে পৌঁছে তিনি একজন জহুরির দোকানে গেলেন। জহুরি মুক্তাগুলো দেখে অবাক হয়ে গেলেন। এমন অমূল্য মুক্তা তিনি তার জীবনে খুব কমই দেখেছেন। তিনি ইব্রাহিমকে মুক্তাগুলোর ন্যায্য মূল্য দিলেন, যা তাদের সারা জীবনের অভাব দূর করার জন্য যথেষ্ট ছিল। ইব্রাহিম যখন বিপুল অর্থ নিয়ে বাড়িতে ফিরলেন, জায়নাব, ফাতিমা ও আলী তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের চোখে মুখে ফুটে উঠল এক নতুন জীবনের স্বপ্ন। ইব্রাহিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার পরিবারকে নিয়ে শুকরিয়া আদায় করলেন। তারা বুঝতে পারল এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে এক আমানত, যা তাদের সঠিক পথে ব্যয় করতে হবে। এই ঘটনা তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল। তাদের দারিদ্র্যের দিন শেষ হল, আর শুরু হল সচ্ছলতা ও সমৃদ্ধির এক নতুন অধ্যায়। তারা উপলব্ধি করল ধৈর্য ও তাওয়াক্কুলের ফল যে কত মধুর হতে পারে, তা তারা হাড়ে হাড়ে উপলব্ধি করল।
ইব্রাহিম ও তার পরিবারের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তাদের দারিদ্র্যের দিন শেষ হল, আর শুরু হল সচ্ছলতা ও সমৃদ্ধির এক নতুন অধ্যায়। ইব্রাহিম তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে এই অপ্রত্যাশিত সম্পদকে সঠিক পথে পরিচালিত করলেন। তিনি শুধু নিজের পরিবারের সচ্ছলতা নিশ্চিত করেননি, বরং সমাজের গরিব ও অভাবী মানুষের পাশে দাঁড়ালেন। ফাতিমা ও আলীর স্বপ্ন পূরণ হল। তারা আর অপূর্ণ শখ নিয়ে দিন কাটাত না। ইব্রাহিম তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করলেন। ফাতিমা ও আলীও ছিল অত্যন্ত পরিশ্রমী এবং শেখার প্রতি আগ্রহী। তারা মন দিয়ে পড়াশোনা করত এবং তাদের বাবা মায়ের দেখানো পথে চলত। ইব্রাহিম তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার কারণে সমাজে সম্মানিত হলেন। তার সততা ও ন্যায়পরায়ণতা তাকে এতটাই জনপ্রিয় করে তুলল যে একসময় তিনি রাজ্যের প্রধান উপদেষ্টায় পরিণত হলেন। একজন সাধারণ জেলে থেকে রাজ্যের প্রধান উপদেষ্টা, এটি ছিল আল্লাহর অসীম কুদরতের এক জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম ও জাইনাব তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করলেন। তারা একটি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব ও অসহায় শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করত। ফাতিমা ও আলীও এই মহৎ কাজে তাদের বাবা মাকে সাহায্য করত। তারা বুঝতে পারল, প্রকৃত সুখ সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবায় নিহিত। ইব্রাহিম ও জাইনাব তাদের সন্তানদের এবং সমাজের মানুষকে আল্লাহর উপর ভরসা, ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দিতেন। তারা বলতেন, আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না। তিনি এমনভাবে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। তারা তাদের জীবনের গল্প বলে মানুষকে অনুপ্রাণিত করতেন। তাদের গল্প ছিল ঈমান, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর অসীম কুদরতের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। এই গল্পটি শুধু ইব্রাহিম ও তার পরিবারের সচ্ছলতার গল্প ছিল না, এটি ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, চরম বিপদেও ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের এক মহাকাব্যিক উপাখ্যান। তাদের জীবন প্রমাণ করে যে রমজানে করা দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এবং তিনি তার বান্দাকে কখনো হতাশ করেন না, বরং তিনি এমনভাবে তাদের সাহায্য করেন যা মানুষের ধারণারও অতীত।